হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তাও এখানে খুবই মজার একটা জিনিস আছে আজকে, যে ট্রেডিংয়ে আজকে আমি যেটা দেখাবো হয়তো 90% ইউটিউবাররা তোমাদের দেখায় না, বা বড় বড় ট্রেডার যারা আছে। দেখো, 13টা ট্রেড নিছি, অনলি একটা ট্রেড উইন গেছে আজকে আমার, বাকি 12টাই লস। দেখো কত ডলার প্রফিট। আমরা তো প্রতিদিন প্রফিটই দেখাই, সবাই তো প্রফিটই দেখায়। তো আজকে দেখো আমি আসল প্রফিট কাকে বলে এটা দেখাই। দেখো, $819 আজকে লস। এখন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তবে এই যে লসটা হয়েছে 1 ঘন্টা আগে আমার, তো 1 ঘন্টা ধরে আমি আচ্ছা এইখানে আচ্ছা আমি ডাউনের জন্য আরও বাড়াই 10 আচ্ছা রিস্ক একটু বেশিই নিই আমি, দাঁড়াও। একটা, দুইটা, আরও তিনটা নিই। একটু বেশি রিস্ক নেবো কারণ এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি 90% আছে আমি মনে করি। কারণ 1 ঘন্টা ধরে জাস্ট আমি এই অপরচুনিটির জন্য অপেক্ষা করতেছিলাম, জাস্ট 1 ঘন্টা যাবত আমি এই একটা ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, যে নিচে একটা কি ভালো স্ট্রং লেভেল আছে। তো আর একটা রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেটটা নিচে এসে আমার এই লেভেলটাকে কমপ্লিট করবে। তো আচ্ছা, তারপরও মার্কেট উপরে কেন যাইতেছে? আচ্ছা, ক্যান্ডেলটা শেষ হোক, তারপর আমি কথা বলতেছি যে কি কি হয়েছে আজকে আমার সাথে। আমি তোমাদের জাস্ট এটা বলতেছি। নিচে এটা তো রেড হওয়ার কথা। 7 সেকেন্ড। আরে ভাই নিচে আজ এটা লাস্ট 1 সেকেন্ড এসে কি হইলো এটা? আরে ভাই, কলজা মলজা কাঁপাই ফেলছে আজকে মার্কেট আমারে আজকে। সত্য কথা, এতদিনের যে অভিজ্ঞতা আছে বুঝাই দিছে যে আসলে ট্রেডিংয়ে অভিজ্ঞতা যতই থাকুক, তোমার ইমোশন কন্ট্রোল যদি ঠিক না থাকে, তোমারে লাথি মাইরা মার্কেট এইখান থেকে বের করে দেবে। এটা হলো বাস্তব কথা। বাট এটা 90% চান্স ছিল এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল। তারপরেও ভাগ্যিস আমরা সেফটি মার্জিনে ট্রেড নিছি, তারপরেও একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু এটা 90% চান্স ছিল একটা রেড ক্যান্ডেল হওয়ার। তো একে বলে ওটিসি মার্কেট। $800 আমার মনে হয়, আর 170 থেকে $80 মতো লস আছে। তো এইটাকে আমি রিকভারি করব না। আমি এখন তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, যে এটা মনে রাখবা ভাই। ট্রেডিংয়ে দেখবা যত ইউটিউবার আছে, যত বড় বড় ট্রেডার আছে, জাস্ট প্রফিটটাই দেখায়। আমার কাছে মনে হয় না এরকম কেউ লিডার বোর্ডে লস দেখায় সেটা ওইটাকে রিকভারি করে দেখাইছে। আমি মনে করি না, এমন খুবই কম আছে যারা যে দেখাইতেছে ভাই আমার লিডার বোর্ডে $1 লস আছে, আমি এটাকে রিকভারি করার জন্য 1 ঘন্টা ধরে যে বসে রয়েছি একটা ট্রেডে, আমি এটাকে কম বেশি রিকভারি করে ফেলছি। তো বাকি যে 160-70 ডলার আছে ওইটা আমি রিকভারি করবো না, কারণ এটা তো মার্কেট থেকে আমি ইনকাম করছি, তাই না রে ভাই? তো $800 আমি আমার নিজের টাকা কেন ভাবতেছি? এতদিন মার্কেট থেকে প্রফিটটা করছি না আমি, মার্কেটই তো আমাকে দিছে। অন্যের কাছ থেকে মনে করো আমি এই টাকাটা আমি হাওলাত নিয়ে আমার অ্যাকাউন্টে রাখছি। এখন সে যদি ওইখান থেকে 50 টাকা 100 টাকা তোমার কাছে চায়, তুমি দিলে তোমার সমস্যা কি? তারই তো টাকা। ওইটারেও যদি তুমি নিজের মনে করো, আর ওই টাকাকে তুমি রিকভারি করার জন্য ফুল টাকা যদি লস করে ফেলো, আমরা এটাই তো করি। আমরা এটাই করি না? আমরা কি করি যে মার্কেট আমাকে 100 টাকা দিছে, ওইখান থেকে আবার যদি 80 টাকা নিয়ে যায়, তখন আমি কিরে ওই কিছু সময়ের যে দিছে আমাকে ওইটারে আমি আমার নিজের মনে করে ফেলি। কেন? তোমার তাও তো তোমার 20 টাকা তোমার দিয়ে রাখছে, তাই না? 20 টাকা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো না রে ভাই। তো মার্কেট থেকে আমি এটা ইনকাম করছিলাম, আমার থেকে $800 নিয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই। ওইখান থেকে আমি মনে করো এই যে $800 নিয়ে গেছিলো না, তারপরে তো $600 আবার মার্কেট থেকে আমি নিছি। মার্কেট আমার কাছ থেকে দিবে, মার্কেট আমার কাছ থেকে নিবে, এটা তোমাদের সিম্পলভাবে নিতে হবে। যখন এটা বুঝতে পারবো যে মার্কেটের টাকা মার্কেট নিছে, আবার আমি তারপরেও তো আমাকে 2 টাকা হইলেও তো দিছে। 10 টাকা দিছিল, 8 টাকা নিয়ে গেছে, তারপরে তো 2 টাকা দিছে। ওই 2 টাকা নিয়ে তোমার সন্তুষ্ট থাকতে হবে, তাহলে তুমি ইমোশন কন্ট্রোল করতে পারবা, তোমার ক্যাপিটালকে জিরো করবা না। আর আজকের এই কাহিনীর পর থেকে বিশ্বাস করো, আমি আগামীকাল থেকে তোমাদের জন্য এত ক্যাপিটাল নিয়ে আমি কখনো ট্রেড করব না। $200-300 নিয়ে ট্রেড করব, এর বেশি আমি ট্রেড নিব না আগামীকাল থেকে। বাকি টাকা আমি বা বাকি ক্যাপিটাল আমি উঠাই ফেলবো। আর আমি চাই সবাই কম এক্সপেকটেশন রাখো ট্রেডিংয়ের ক্ষেত্রে। আর ভাই দেখো, আমি বাস্তব জিনিস তোমাদের দেখাই যে আসলে লস হয়। যে $800 আমি রিকভারি করছি, কিন্তু $200 কিন্তু অনেক টাকা, আর $800 কিন্তু অনেক টাকা ছিল। কিন্তু আমার ক্যাপিটাল অনুযায়ী এটা মনে হয়েছিল না যে একটু বেশি।
ক্যাপিটাল আমার বেশি ছিল, এর জন্য $800 মনে হয় না। কিন্তু $800 কি, যখন মনে করো তোমার কাছে $100 আছে, $100 $80 চলে যাবে, তখন তোমার কিন্তু মাথা কাজ করবে না। তুমি $20 তখন টাকাই মনে করবে না। একটা ভাবে কি সবই তো লস, $20 আমি একটা ট্রেডে লাগাই দিই, শেষ। এভাবে আমরা কিন্তু ক্যাপিটাল জিরো করে ফেলি, এমন করিও না। ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ। লস হবে, কিন্তু ওইটাকে তোমার লিমিটের মধ্যে রাখতে হবে। লস অ্যাপসেট করে মার্কেট থেকে যেদিন বেরোয় যেতে পারবো, ওই দিন ভালো কিছু করতে পারবো। তো কাল থেকে আমি খুবই কম অ্যামাউন্টে ট্রেড নিব। আর তোমাদের জন্য আমি চাই ভাই, ইমোশন কন্ট্রোল করে ভালো মতো ট্রেড করতে পারো, এটাই আমি চাই। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকু।